ঘরে বসে অনিয়মিত মাসিক নিয়মিত করবেন কিভাবে? শরীরের ভেতরের ভাষা বুঝলেই সমাধানের শুরু। অনেক নারী নীরবে একটা সমস্যার ভেতর দিয়ে যান। মাসিক কখনো 2 মাস পর আসে, কখনো খুব দেরিতে, আবার কখনো খুব অল্প বা কখনো খুব বেশি রক্তক্ষরণ হয়। বাইরে থেকে সব ঠিক মনে হলেও ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করে। আমার শরীর ঠিকঠাক মতো আছে তো? আমি সুস্থ আছি তো? আজকে আমি আপনাদেরকে বলবো, কোনো ভয় না দেখিয়ে, কোনো ম্যাজিকের কথা না বলে ঘরে বসে কিভাবে আপনি ধীরে ধীরে আপনার মাসিককে নিয়মিত করতে পারেন। প্রথমে বুঝতে হবে, অনিয়মিত মাসিক বা ইররেগুলার পিরিয়ড এটা আসলে কোনো রোগ না, এটা শরীরের একটা সংকেত, শরীরের একটা ভাষা, যেটাকে আপনাকে বুঝতে হবে। মাসিক আসলে কিভাবে নিয়মিত থাকে? মাসিক নিয়মিত থাকার পেছনে কাজ করে মূলত 3টা জিনিস। একটা হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইন, আরেকটা হচ্ছে হরমোন এবং আপনার জীবনযাপন বা লাইফস্টাইল। মস্তিষ্ক থেকে একটা সংকেত যায়, হরমোন সেই সংকেত অনুযায়ী কাজ করে, আর আপনার খাবার, ঘুম, মানসিক চাপ অর্থাৎ আপনার লাইফস্টাইল সব কিছু মিলেই এই পুরো প্রক্রিয়াটি ঠিক রাখে। এই চেইনের যে কোনো একটা জায়গায় যদি গোলমাল হয়ে যায়, তখনই কিন্তু আপনার মাসিক অনিয়মিত হয়ে যায় বা আপনার পিরিয়ড ইররেগুলার হয়ে যায়। অনিয়মিত মাসিকের সাধারণ কারণ, আজকাল সবচাইতে বড় কারণ হচ্ছে মানসিক চাপ, চাকরির চাপ, সংসারের চাপ, সম্পর্কের টানাপোড়েন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। এই চাপগুলো সরাসরি কিন্তু হরমোনের ওপর আঘাত করে। আরেকটা বড় কারণ হচ্ছে অনিয়মিত খাবার আর ঘুম। সকাল বাদ দিয়ে দুপুরে খাওয়া, রাতে দেরি করে ঘুমানো। শরীর বুঝতে পারে না যে কোন সময়টা কি করবে এবং কিভাবে সে আপনার শরীরকে চালাবে। হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এটা কিন্তু মাসিকের ছন্দকে নষ্ট করে দেয়। আর অনেকের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সমস্যাও কিন্তু জড়িত থাকে। ঘরে বসে মাসিক নিয়মিত করার প্রথম ধাপ, শরীরকে নিরাপদ বোধ করানো। শরীর তখনই নিয়মিত কাজ করে যখন সে নিজেকে নিরাপদ মনে করে। প্রতিদিন একই সময় ঘুমানো, একই সময় ঘুম থেকে ওঠা, এটা আপনার হরমোনাল ক্লক বা হরমোনের ঘড়িটাকে ঠিক রাখে। রাত জেগে থাকা মাসিক অনিয়মের সবচাইতে বড় শত্রু। শরীর যদি না জানে যে সে কখন বিশ্রাম নেবে, সে হরমোনের ছন্দটাও কিন্তু ঠিক রাখতে পারে না। খাবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাসিক নিয়মিত করতে গিয়ে অনেকেই দেখা যায় যে খাবার কমিয়ে দেন, এটা সবচাইতে বড় ভুল। শরীর যদি পর্যাপ্ত পুষ্টি না পায়, সে ভাবে এখন বাচ্চা নেয়ার সময় না, ফলে মাসিক বন্ধ বা দেরি হয়। ভাত, ডাল, শাকসবজি, ডিম, মাছ এই সাধারণ খাবারগুলোই হরমোনের জন্য সবচাইতে নিরাপদ। দীর্ঘ সময় না খেয়ে থাকা মাসিক আরও অনিয়মিত করে দিতে পারে। পানি আর শরীরের সম্পর্ক, পানি কম খেলেও হরমোন ঠিকমতো কাজ করে না। পানি রক্ত সঞ্চালনকে ঠিক রাখে, হরমোনকে পরিবহন করতে সাহায্য করে। অনেক নারী বলেন যে আমি কম খাই, তবুও মাসিক ঠিক হয় না, কিন্তু পানি খাওয়ার হিসাব করলে দেখা যায় সেটা খুবই কম। অ্যাক্টিভিটি লেভেল ভালো না থাকলে বা নড়াচড়া না করলে মাসিক কেন আটকে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে? শরীর যখন এক জায়গায় স্থির থাকে, তখন পেলভিক অঞ্চলে রক্ত সঞ্চালন বা রক্ত চলাচলটা কমে যায়। হালকা হাঁটা, হালকা স্ট্রেচিং, নিয়মিত নড়াচড়া, এগুলো জরায়ু আর ডিম্বাশয়ের রক্ত প্রবাহ বা ব্লাড ফ্লো বাড়ায়। অর্থাৎ জরায়ু বা ইউটেরাসের মধ্যে রক্ত সঞ্চালন বাড়ে, ওভারিতেও ব্লাড ফ্লো বাড়ে। তবে এর মানে এই না যে আপনাকে অনেক কঠিন ব্যায়াম করতে হবে, বরং অতিরিক্ত ব্যায়াম কিন্তু অনেক সময় আপনার মাসিক বন্ধও করে দিতে পারে। কাজে পরিমিত ব্যায়াম বা নিয়মিত হালকা ব্যায়াম আপনাকে করতে হবে যদি আপনি আপনার মাসিককে রেগুলার করতে চান।
মানসিক চাপ কমানো এটা সবচাইতে অবহেলিত চিকিৎসা, অর্থাৎ এটাকে আমরা একদমই খেয়াল করি না। একটি জিনিস মনে রাখবেন যে আপনার মাসিক বা পিরিয়ড আর মন এটা কিন্তু একে অপরের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং দুশ্চিন্তা, ভয়, চাপ, আপনার ভেতরের এই অনুভূতিগুলো দূরে রাখার চেষ্টা করুন, কেননা এই অনুভূতিগুলো সরাসরি কিন্তু আপনার হরমোনকে থামিয়ে দেয়। প্রতিদিন অন্তত কিছু সময় নিজের জন্য রাখুন। সেলফ লাভ বা সেলফ টাইম ভীষণ জরুরি। একটু সময় নিজের চুপচাপ নিজের মতো করে কাটান, ধর্মচর্চা করুন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, মেডিটেশন করুন। আপনার যা ভালো লাগে, যে হবিটি আপনার পছন্দ, গান করতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, বাগান করতে ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে, যেটা আপনাকে আনন্দ দেয় তেমন একটি কাজ আপনি নিয়মিত করুন। এটা আপনার মানসিক প্রশান্তি এনে দেবে এবং যেটা আপনার পুরো শরীরকে ঠিক রাখবে। পাশাপাশি আপনার এই যে হরমোনের এলোমেলো হওয়া, যে কারণে মাসিক অনিয়মিত হয়ে যাওয়া, সব কিছুকে কিন্তু ঠিক করতে হেল্প করবে। আপনার নিজের সাথে একটু সময় কাটানো, নিজের হবির দিকে মনোযোগ দেওয়া, এটা কিন্তু বিলাসিতা না। মনে রাখবেন, এগুলো আপনার চিকিৎসারই একটি অংশ। ঘরোয়া অভ্যাস যেগুলো আপনাকে সাহায্য করতে পারে, নিয়মিত যদি আপনি একটু কুসুম গরম পানি খান অথবা একটু হালকা গরম পানি দিয়ে গোসল করেন, তাহলে কিন্তু আপনার পেটের পেশি বা মাসেল শিথিল হবে বা রিল্যাক্স হবে। পেট আর কোমরের হালকা গরম সেক রক্ত সঞ্চালনকে কিন্তু বাড়াতে পারে। খাবারে অতিরিক্ত প্রসেসড আইটেম, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, এগুলো আপনাকে কমাতে হবে, কেননা এগুলো হরমোনের ভারসাম্য কিন্তু নষ্ট করে দেয়। কখন আপনাকে চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে? 3 মাসের বেশি যদি আপনার মাসিক না হয়, তখন কিন্তু অবশ্যই পরীক্ষা করতে হবে। খুব বেশি রক্তক্ষরণ হলে সেটাকেও কিন্তু অবহেলা করা যাবে না। আপনি যদি দেখেন আপনার শরীরে অতিরিক্ত লোম, ব্রণ, ওজন দ্রুত বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু হরমোনের পরীক্ষা করা খুবই জরুরি, কেননা এগুলো পিসিওএস বা পিসিওডির লক্ষণ হতে পারে। ঘরোয়া যত্ন ভালো, কিন্তু পরীক্ষা এড়িয়ে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। অনিয়মিত মাসিক কোনো লজ্জার বিষয় না, এটা আপনার শরীরের একটা ডাক বা শরীরের একটা রেসপন্স। ঘরে বসেই অনেক সময় এই সমস্যার সমাধানটা শুরু করা যায়, কিন্তু তার জন্য দরকার ধৈর্য, নিয়ম আর নিজের শরীরকে বোঝার চেষ্টা করা। শরীর আপনার শত্রু না, সে শুধু আপনার মনোযোগ চায়। নিজেকে সময় দিন, শরীর ঠিকই রাস্তা খুঁজে নেবে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি, হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।